এটা হলো যে একটা ট্রাম্পের ভাওতাবাজি। দেখুন, আমি নামটা উচ্চারণ করতে চাইনি, আপনি আগে থেকেই বলছেন, কিন্তু এটা হলো এক ধরনের বড় ধরনের ভাওতাবাজি। এই চুক্তির ফলে রিয়ালিস্টিক্যালি ইকোনমিতে কোনো প্রভাব পড়বে না, বরঞ্চ দক্ষিণ এশিয়ায় যে রাজনৈতিক একটা নেগেটিভ প্রভাব পড়বে। কেননা যদি ভারত কোনোভাবে রাশিয়ার সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্বের ক্ষেত্রে আমেরিকার চাপের মুখে নতি স্বীকার করে, ইন্ডিয়া উইল বি দ্য লুজার পলিটিক্যালি এন্ড ইকোনমিক্যালি। ভারত রাশিয়া থেকে তেল না নেওয়ার জন্য যে অঙ্গীকার করেছে, আমার ধারণা সেই অঙ্গীকার তার রাখবে। না রাখলে যুক্তরাষ্ট্র তার উপরে আবার অতিরিক্ত শুল্ক আরোপ করে দেবে, সেটা ভারত হ্যান্ডেল করতে পারবে না। ইউক্রেন যুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক বিশ্ব জাতিসংঘের মধ্য দিয়ে রাশিয়ার ওপর যে তেল বিক্রির ক্ষেত্রে যে একটা বড় ধরনের স্যাংশন দেওয়া হয়, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞার ক্ষেত্রে একমাত্র রাষ্ট্র ভারত শুধুমাত্র তার অর্থনীতির দিকে, তার এনার্জি নিডের কথা বলে সব ধরনের স্যাংশন উপেক্ষা করে সে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র তাদের একটু খুব উল্লেখযোগ্য বাজার, এই বাজার যদি তাদের মানে এক্সপোর্ট এখানে কমে যায়, তাহলে তাদের জন্য প্রচন্ড ক্ষতি হবে। এটাও সত্য কথা, ভারতকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। একটা 50% শুল্ক থেকে 18% শুল্ক নামিয়ে আনা হলো, $500 বিলিয়ন ট্রেড ডিল হলো। প্রেসিডেন্ট ট্রাম্প স্যান্ডেলে টুইট করলো, মোদির প্রশংসা করলো। ভেনেজুয়েলা থেকে তেল কিনবে এখন থেকে ভারত, রাশিয়া থেকে কিনবে না। এছাড়া এনার্জি সেক্টর, প্রযুক্তি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারতকে ফোকাস করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হলো। কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে আবারও দীর্ঘদিন পরে আবারও মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট ট্রাম্প বলে সম্বোধন করে এক্স হ্যান্ডেলে টুইট করলো। আমরা এর আগে কয়েকটা টুইটে দেখলাম উনি মাই ফ্রেন্ড শব্দটি লেখেনি, আবার মাই ফ্রেন্ড লেখা শুরু করেছে নরেন্দ্র মোদী। সেই সঙ্গে উনিও ধন্যবাদ দিয়েছে এবং তারা বলছে ভারত আমেরিকার যে একটা মাঝখানে একটু টানাপোড়েন ছিল সেটি নতুন জায়গায় যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ট্রেড ডিলটা চূড়ান্ত হলো এবং এটাতে করে ভারত আমেরিকার সম্পর্কটা কি আপনার মনে হয় আরো নতুন উচ্চতায় পৌঁছাবে? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ভারত যে কমিটমেন্ট করেছে রাশিয়া থেকে তেল না কিনে এখন ভেনেজুয়েলা থেকে কিনবে, সেটা আসলে কতটা ভারত রক্ষা করতে পারবে বলে আপনি মনে করেন, যেহেতু ভারতের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে? ভারত যেহেতু কমিটমেন্ট দিয়েছে, প্রথম কথা হচ্ছে যে নতুন যে দুই দেশের মধ্যে চুক্তিটা হলো, ভারতের উপর থেকে 50% তো করেছিল, 25% অতিরিক্ত করা হয়েছিল তৈলের কারণে রাশিয়া থেকে, সেটাও বাদ দিয়ে দিয়েছে এবং এই 25% থেকে কমিয়ে 18% করেছে। তো এইটা ভারতের জন্য সুসহ হবে, কারণ ভারতের অর্থনীতি জন্য এটা দীর্ঘ মানে প্রেশার ক্রিয়েট করছিল, প্রচন্ড চাপ সৃষ্টি করছিল ভারতের অর্থনীতির উপর। এমনিতে প্রায় 673 বিলিয়ন সম্ভবত ভারতের ইম্পোর্ট, আর 443 বিলিয়ন বোধহয় ভারতের এক্সপোর্ট, ফলে $150 মতো ঘাটতি আছে তার। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের একটু খুব উল্লেখযোগ্য বাজার, এই বাজার যদি তাদের মানে এক্সপোর্ট এখানে কমে যায়, তাহলে তাদের জন্য প্রচন্ড ক্ষতি হবে। তো এটাও সত্য কথা, ভারতকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। যুক্তরাষ্ট্রের প্রয়োজন অনেক কারণে। প্রথম হচ্ছে যে তারা চীনকে এখন মানে অনেকটা কোণঠাসা করার জন্য একটা নীতি, সেটা স্ট্র্যাটেজিক, আন্ডারস্ট্যান্ডেবল, যে আরেকটা শক্তি এসে একেবারে মহাশক্তি হওয়ার উপক্রম হয়েছে, ব্রিদিং ডাউন ইটস নেক, এইরকম একটা অবস্থা। তো তাকে পিছন রাখতে হবে। পিছন রাখতে হওয়ার জন্য অনেকগুলো পলিসির ভিতরে একটা হচ্ছে ভারত এবং চীনের ভিতরে এমনিতেই সীমান্ত ও অন্যান্য ইস্যু নিয়ে কিছু বৈরিতা আছে। তাছাড়া তাদের মধ্যে অর্থনৈতিক মানে উন্নয়নের দিক থেকে তাদের অর্থনীতিকে ইম্পর্টেন্ট করার জন্য, গুরুত্বপূর্ণ করার জন্য সেটা একটা লড়াই আছে। তাই সমস্ত কারণে ভারতের চীনের ব্যাপারে কখনো এরা আর মিত্র হতে পারে না, একটা মোটামুটি স্বাভাবিক সম্পর্ক রাখার চেষ্টা করতে পারে এইটা। তো এখন ভারত আবার যুক্তরাষ্ট্রের ভারতকে দরকার চীনের উপরে চাপ সৃষ্টি করার জন্য, যেটা একটু আগে বললাম। সেই চাপ সৃষ্টি করার জন্য ভারত 140 মানে 140 কোটি লোকের দেশ, চীনের চাইতে জনসংখ্যা এখন প্রায় 1 কোটির মতো ডিফারেন্স, চীন 1 কোটি কম। সেক্ষেত্রে ভারতের বাজার তাদের দরকার এবং ভারতের সমর্থন দরকার। ভারতের মতো একটা বড় শক্তি, সামরিক শক্তি চীনের তুলনায় কম হলেও বেশ বড় শক্তি। তো সেই কারণে ভারত যদি চীনের প্রতিদ্বন্দ্বী থাকে সামরিক দিক থেকে, অন্যান্য দিক ছাড়াও চীনের
সামরিক দিক কিছুটা ভারত কেন্দ্রিক হতে হবে, ভারতের সীমান্তে তাকে যথেষ্ট সৈন্য বা অস্ত্রশস্ত্র মজুত রাখতে হবে। তো নানা কারণে না, তাদের কিন্তু তো মোহাম্মদুল্লাহ ভারতকে ভাই দরকার। ওটা তো আপনি চীনের প্রসঙ্গ বললেন। আমি যেটা আপনার কাছে প্রশ্ন করছি, ভারতের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক, এবং আমরা জানি যখন ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত রাশিয়া থেকে অনেক তেল কিনেছে, যেটাতে প্রেসিডেন্ট ট্রাম্পের আপত্তি বা আমেরিকার আপত্তি, উনি খোলাখুলিই বলেছেন। এখন ভারত রাজি হয়েছে ভেনিজুয়েলা থেকে তেল কিনতে, কিন্তু এই যে ভেনিজুয়েলা রাশিয়ার বাজারকে ছেড়ে ভেনিজুয়েলার বাজারে ভারত ঢুকতে যাচ্ছে, সেক্ষেত্রে ভারত রাশিয়ার সম্পর্ক কোন পর্যায়ে যেতে পারে? রাশিয়া কি ভারতের সঙ্গে এটা মেনে নিবে? আপনি চীনের কথা বলছেন, ঠিক আছে, চীনকে দমানোর জন্য আমেরিকার ভারতকে প্রয়োজন, বা আপনি সেটা উল্লেখ করছেন, কিন্তু রাশিয়ার ব্যাপারটা ভারতের সঙ্গে, ভারত রাশিয়ার সঙ্গে কিভাবে ডিল করবে? না, আমার মনে হয় রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হবে না, কারণ রাশিয়াও তো এমনি কাহিল আছে নানা দিক থেকে। ভারত রাশিয়া থেকে তেল না নেওয়ার জন্য যে অঙ্গীকার করেছে, আমার ধারণা সেই অঙ্গীকার তার রাখবে। না রাখলে যুক্তরাষ্ট্র তার উপরে আবার অতিরিক্ত শুল্ক আরোপ করে দেবে, সেটা ভারত হ্যান্ডেল করতে পারবে না, ভারতের নবিশ্বাস হচ্ছে, ফলে এটা করতে পারবে না। ভেনিজুয়েলা থেকে তেলের ব্যাপারে মানে রাজনৈতিক কারণে এইটা সম্পর্কে যুক্তরাষ্ট্র ওই দেশ এক ধরনের সেই দেশের প্রেসিডেন্টকে ধরে এনেছে, এই দেশের জেলে পুরেছে, তার বিচার হচ্ছে। নানা কারণে ভারত ওই দেশ থেকে হয়তো টোকেন কিছু তেল রপ্তানি আমদানি করতে পারে বিপুল পরিমাণে। রাশার থেকে যে পরিমাণ, ওইটা নাও করতে পারে। আমার ধারণা স্ট্র্যাটেজিক কারণে আন্তর্জাতিক বিশ্বে তাদের সুনাম ইত্যাদির কথা চিন্তা করে তারা হয়তো সেটা করবে না। সেটা তবে হয়তো ভারত যে সেই ছাড়টা কমিটমেন্ট দিচ্ছে। দিয়েছে রাশার থেকে, আর রাশার থেকে এটা করলেও রাশার থেকে তারা অস্ত্র কিনছে, যেটা পশ্চিমারা, আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা রাষ্ট্র রাশিয়া থেকে অস্ত্র কেনার ব্যাপার কমানোর জন্য চাপ দিচ্ছে, এবং অনেক রপ্তানি আমদানি তারা কমিয়ে দিয়েছে। কিন্তু তারপরও রাশিয়া থেকে রাশিয়ার সাথে ভারত তার সম্পর্ক ছিন্ন করে ফেলবে না, কিছুটা নমনীয় করবে, কিছুটা কমাবে, কিন্তু রাশিয়ার সাথে তারা সম্পর্ক রাখবে। আবার এট দি সেম টাইম যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে নতুবা তারা অতিরিক্ত শুল্ক ইত্যাদি চাপের মুখে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, তারা সেই রিস্ক নিতে পারবে না। এই আচ্ছা, আপনি থাকেন মাহমুদুল্লাহ ভাই। করিম ভাই, আপনি শুনলেন মাহমুদুল্লাহ ভাই বেশ কিছু জিনিস বলছেন। উনি একদিকে বলছেন ভারতের সঙ্গে চীনের যে ব্যাপারটি তিনি যেমনটা বলছেন সেটি চাপের কারণে হয়তো আমেরিকা ভারতের সঙ্গে দরকার, আবার ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কের কারণে, এবং ভারতের সঙ্গে আমেরিকার বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সময়ে যে একটু একটু টানাপোড়েনের সম্পর্ক, সেটার জন্য ভারতকে ছাড় দিয়ে ভেনিজুয়েলা থেকে তেল কিনে দরকার। আমি ওই বিষয়টা মাহমুদুল্লাহ ভাই থেকে শুনলাম, কিন্তু আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাই, এখন যে আজকে যে এক্সেন্ডেলে দুই দেশের নেতাদের যে কথা চালাচালি বা যে সম্বোধন, এবং আজকের 25 থেকে 50 থেকে 25 থেকে 18% নেমে আসা সম্পর্কের একটা বোঝা যাচ্ছে সুসময়ের দিকে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, এই সম্পর্কে সুসময়ে এশিয়াতে কেমন প্রভাব পড়বে? তার চেয়েও বড় ব্যাপার দক্ষিণ এশিয়াতে, বিশেষ করে দক্ষিণ এশিয়া আপনি জানেন ভারতের চারপাশে সবগুলো দেশের সমস্যা, এবং সবগুলো দেশে প্রায় সরকার পতন। আমরা শ্রীলঙ্কাতে দেখলাম, নেপালে দেখলাম, বাংলাদেশ দেখলাম, আফগানিস্তানের সমস্যা, পাকিস্তানের মধ্যে ইমরান খানের পরে এখন আছে। তো সবকিছু মিলিয়ে ভারতের আমেরিকার সঙ্গে এই সম্পর্কটা কিছুটা বিল্ড আপের দিকে যাওয়া, দক্ষিণ এশিয়াতে কি কোনো পরিবর্তন আসতে যাচ্ছে আপনার মনে হয়? ধন্যবাদ। দেখুন, অবশ্যই ভারতের সাথে যদি আমেরিকার একটা সুসম্পর্ক অথবা রাজনৈতিক সম্পর্কের সুবাতাস বইতে থাকে, অর্থনৈতিক কিছুটা সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব পড়বে, এবং এটা পুরা দক্ষিণ এশিয়ার জন্য একটা সুখবর। রাজনৈতিকভাবে হয়তোবা ভারতকে এই ক্ষেত্রে বড় চূড়া মূল্য দিতে হতে পারে। আমি সৈয়দ মহমুদুল্লাহ ভাইয়ের সাথে একটু দ্বিমত করবো যে মানে এই ক্ষেত্রে যে মানে টুইটার হ্যান্ডেলে যে কথাটা বলা হচ্ছে, অর্থনৈতিকভাবে দেখুন, রাশিয়া থেকে এখন তেল আমদানি করে ভারত $16 করে পার ব্যারেল। আর সেই তেল যদি মধ্যপ্রাচ্য অথবা ওপেক অথবা ভেনেজুয়েলা থেকে নিতে হয়, অনেক বেশি দাম পড়বে। হ্যাঁ, আমরা জানি ভেনেজুয়েলার তেল এখন খুব সস্তায় আমেরিকার নেতৃত্বে ছেড়ে দিয়ে সেখান থেকে আমাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটা তোলা হবে। কিন্তু ভেনেজুয়েলার তেল ক্ষেত্র ডেভেলপমেন্ট করার জন্য বিলিয়ন্স অফ ডলার দরকার হবে, যদি সেই তেলের রপ্তানির বাজারটা, সাপ্লাইটা ঠিক রাখতে হয়। সেই ক্ষেত্রে ভেনেজুয়েলা যেমন প্রস্তুত না, আমি মনে করি
অর্থনৈতিকভাবে ভারতের জন্য ভেনেজুয়েলার তেলের দিকে নির্ভরশীল হওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত না। ভারত সেই ক্ষেত্রে হয়তো দেখেন ইউক্রেন যুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক বিশ্ব জাতিসংঘের মধ্য দিয়ে এই রাশিয়ার ওপর যে তেল বিক্রির ক্ষেত্রে যে একটা বড় ধরনের স্যাংশন দেওয়া হয়, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞার ক্ষেত্রে একমাত্র রাষ্ট্র ভারত শুধুমাত্র তার অর্থনীতির দিকে, তার এনার্জি নিডের কথা বলে সব ধরনের স্যাংশন উপেক্ষা করে সে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে এবং রাশিয়ার অর্থনীতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই স্যাংশন থেকে ভারতের বড় অবদান রয়েছে। এই ক্ষেত্রে ভারত যতটাই এই রাজনৈতিকভাবে টুইটার হ্যান্ডেল বলেন আর একটা চুক্তি বলেন আমেরিকার সাথে যে এখন থেকে রাশিয়া থেকে তেল নেবেন, এই যে বড় ধরনের ট্রানজিশন, ইট টেকস ইয়ার্স ইফ নট মান্থস অর উইক। রাশিয়ার যে তেলের চাহিদা তার 1/3 রাশিয়া থেকে, ভারতের যে এনার্জি রিসোর্সের যেটা দরকার সেটা 1/3 শুধুমাত্র রাশিয়া থেকেই আসে, বাকিটা মধ্যপ্রাচ্য নিজস্ব রিসোর্স এবং মধ্যপ্রাচ্য থেকে আসে। এই ক্ষেত্রে করিম ভাই, আপনি তো যেগুলো বলছেন সেটা তো ঠিক, কিন্তু আমি একটা স্পেসিফিক জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে এই সম্পর্কে, কারণে দক্ষিণ এশিয়াতে কোনো পরিবর্তন আসবে কিনা। আমরা যদিও বা এটা বাণিজ্যিক চুক্তি, রিয়েলিস্টে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এটা একটা কাগজের চুক্তিতে আমার দৃষ্টিতে, আমি শুধু আই এম এক্সপ্রেসিং মাই ওন অপিনিয়ন বেসড অন মাই এক্সপেরিয়েন্স এন্ড দ্য ডেটা। হোয়াট আই বিলিভ, এটা হলো যে একটা ট্রাম্পের ভাওতাবাজি। দেখুন, আমি নামটা উচ্চারণ করতে চাইনি, আপনি আগে থেকে বলছেন, কিন্তু এটা হলো এক ধরনের বড় ধরনের ভাওতাবাজি। এই চুক্তির ফলে রিয়েলিস্টিক্যালি ইকোনমিতে কোনো প্রভাব পড়বে না, বরং দক্ষিণ এশিয়ায় যে রাজনৈতিক একটা নেগেটিভ প্রভাব পড়বে। কেননা যদি ভারত কোনোভাবে রাশিয়ার সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্বের ক্ষেত্রে আমেরিকার চাপের মুখে নতি স্বীকার করে, ইন্ডিয়া উইল বি দ্য লুজার পলিটিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি। এটা আমাদেরকে বুঝতে হবে। অনেক বড় কর্মসংস্থান সেখানে হারাবে, অর্থনৈতিক দিক থেকে ভারতের ইন্ডিকেটর গুলো সব দিকে নিচে চলে যাবে এবং দক্ষিণ এশিয়ায় যে অর্থনৈতিক শৃঙ্খলা সেটাও ভেঙে পড়তে পারে। কারণ দক্ষিণ এশিয়ার ভারত ইজ এ রাইজিং স্টার, ইজ এ হিউজ কিং দেয়ার। আপনার সামরিক দিক থেকে বলেন, অর্থনৈতিক দিক থেকে বলেন, রাজনৈতিক দিক থেকে ভারতকে অস্বীকার করে, ভারতকে পাশ কাটিয়ে আপনি দক্ষিণ এশিয়া বা এশিয়ার রাজনীতিও চিন্তা করতে পারবেন না। তো যার ফলে এই যদিও এই যে দোকাবাজিতে ভারত সবচেয়ে বড় লুজার হতে পারে যদি কোনো ভারত ইফেক্টিভলি সেই ক্ষেত্রে তার নিজস্ব অর্থনীতির কথা চিন্তা না করে শুধু পলিটিক্যাল প্রেসারের কথা বলছে। আর একটা কথা বলি, বলছেন যে 25% ট্যারিফের ক্ষেত্রে এখন 18% আসছে, আর 25% যেটা 50% সেটা হলো একটা, এটাকে বলে যে প্রেসার ক্রিয়েট করার জন্য করা হয়েছিল। 25% ক্ষেত্রে 18% করার ক্ষেত্রে আবার বলেছে ভারতকে এখন আমেরিকার পণ্য ভারতে প্রবেশ করার ক্ষেত্রে শুল্কমুক্ত এবং অনেক বেশি সুযোগ সুবিধা দিতে হবে, যে দৃশ্যমান এবং অদৃশ্যমান অনেক ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। এটা যদি দেয়, ভারতীয় ট্রেজারির সবচেয়ে বড় ক্ষতি হবে, কারণ হিউজ ইম্পোর্ট করে তারা এখান থেকে, কিন্তু এখানে এক্সপোর্ট করতে গেলে আপনাকে কিন্তু 18% দিতে হবে। অতএব এই পুরাটাই মনে হয় যেন ট্রাম্প যেভাবে দেখাচ্ছে পুরাটাই উইন উইন না, উইন ফর ইউএসএ, দ্যাটস অল দে আর ডুইং। ইট ইজ নট দ্যাট ওয়ে। আমি মনে করি অর্থনৈতিক দিক থেকে এই যদি চুক্তি বাস্তবায়ন করতে যায়, মোদির জন্য এটা বিস্ফোরা হয়ে দাঁড়াবে এবং আভ্যন্তরীণভাবে ভারতের অর্থনীতি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে।